বাণগড়ের পটভূমিকায় আজকের কল্পকাহিনী সাপমোচন। জিমুতবাহন হারিয়ে গেছে, আজ 2 মাস হয়ে গেছে। তার 3 কুলে কেউ নেই। সহকর্মীরাও তাকে ভুলে যেতে বসেছে, কিন্তু ভোলেনি একজন, সে নন্দিনী। প্রত্যেক রাত্রে সে স্বপ্ন দেখে জিমুতবাহন পাথরের মুখোশ পরে তার দিকে এক বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘুম ভেঙে যায়, তার কেবলই মনে হয় কেন সে জিমুতবাহনকে শব্দের টিলায় নিয়ে গিয়েছিল, কেন নিয়ে গিয়েছিল। এক অদৃশ্য টানে সে প্রত্যেক দিনই সেই বাণগড়ের শব্দের টিলার চারপাশে ঘোরাফেরা করে। সন্ধে নেমে আসে, আবার ফিরে আসে। একদিন এইভাবে সে যখন বাণগড়ের প্রাচীরের ধার দিয়ে ঘুরছে, তখন দেখে এক ভাঙা ঘরে এক অতিবৃদ্ধ সাধু বসে আছে, যাকে সে কোনোদিন দেখেনি। সে পায়ে পায়ে তার কাছে এগিয়ে যেতেই সাধু তার দিকে তাকিয়ে হাসত, হেসে বলল, তুই এসেছিস, নে এটা ধর, বলে একটা কাগজ এগিয়ে দিল। নন্দিনী দেখলো তার মধ্যে সংস্কৃতে কি সব লেখা আছে। সে অবাক হয়ে সাধুবাবুকে জিজ্ঞেস করলো, সাধু বাবা, এটা কি? সাধুবাবু বললেন, শোন, আমি বহু বছর আগে এখানে এই বাণগড়ে তন্ত্র সাধনা করতাম, এবং প্রত্যেক রাত্রে বহু অলৌকিক দৃশ্য দেখেছি। 1000 বছরের পুরনো সেই সমস্ত দৃশ্য, সেই সমস্ত যুদ্ধ, সেই সমস্ত ষড়যন্ত্র, সেই সমস্ত লোকজন, তাদের চলাফেরা। এবং আমি দেখতে পেয়েছি বাণগড়ের সেই শেষের ভয়ঙ্কর যুদ্ধের দিনে হাজার হাজার সৈন্য, হাজার হাজার লোক, তারা এই পাথরের গুহার নিচে লড়াই করেছিল, এবং এক পৈশাচিক কাপালিক রাজপুরোহিত মন্ত্র বলে তাদেরকে, সেই অর্ধমৃত বা মৃত সৈন্যদের আত্মাকে এখানে আটকে রেখেছে। তাদের মুক্তির উপায় আমি খুঁজে খুঁজে পাথরের গায়ে এক লেখা দেখতে পাই, এবং সেটাই হচ্ছে এই মন্ত্র। কিন্তু আমি কিছু করতে পারিনি। আমার গুরুদেব বলেছিলেন যে এই কাজ তোমাকে দিয়ে হবে না, তোমার অনেক সাধনা বাকি আছে, তুমি কাশিতে চলে যাও, সাধনা করো, ঠিক সময়ে তুমি জানতে পারবে। আজ থেকে 7 দিন আগে আমার গুরুদেব আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, তুমি চলে যাও বাণগড়ে, ওখানে নন্দিনী তোমার অপেক্ষায় আছে। আজকে তোমার সঙ্গে আমার দেখা হলো। এই কাগজ নাও, এই মন্ত্রবুদ্ধ কাগজ, শোনো, এই কাগজে যে মন্ত্র লেখা আছে, সেই মন্ত্র যদি তুমি উচ্চারণ করো, তাহলে সেই দুষ্টু পুরোহিত, রাজপুরোহিত তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তার শক্তি নষ্ট হয়ে যাবে। কিন্তু অমাবস্যা রাত্রে, মধ্যরাত্রির পর এই মন্ত্র উচ্চারণ করতে হবে, এবং এই মন্ত্রের গুণ শুধু রাত্রেই থাকবে, সকালবেলা কিন্তু এর মন্ত্রের কোনো গুণ থাকবে না। তুমি এগিয়ে যাও। নন্দিনীর জিমুতবাহনকে মুক্তি দিতে পারবে এই আশায় তার সমস্ত ভয় চলে গেল। সে এক অমাবস্যা রাত্রে আস্তে 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 সেই শব্দের টিলা বা সেই ধ্বংসস্তূপের গোড়ায় গিয়ে দাঁড়ালো, এবং দেখতে পেল সেই জিমুতবাহন ঘোড়ায় চড়ে, পাথরের মুখোশ পরে, তার সান্ধ্যকালীন দুর্গ প্রাচীর পাহারা দেওয়ার যে কাজ, সেটা প্রহরীদের নিয়ে করছে। এবং সেটা শেষ হওয়ার পরে সে আস্তে 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 গুহার ভেতরে প্রবেশ করে। গুহার ভেতরে প্রবেশ করে অন্ধকার, কিন্তু সে মন্ত্র উচ্চারণ করতেই মনে হলো চারিদিকে আলো জ্বলে উঠেছে। সে দেখতে পেল, হঠাৎ তার সামনে ভেসে উঠল 1000 বছরের পুরনো যুদ্ধক্ষেত্র। চারদিকে কোলাহল, সৈন্যের চিৎকার, মারামারি, অস্ত্রের ঝনঝনি, এবং কেউ মারা যাচ্ছে, চারদিকে রক্ত বইছে। নন্দিনী তাকিয়ে দেখে তার 2 হাত রক্তে ভরা। সে চিৎকার করে উঠল, ভয়ে পালাতে গেল,
কিন্তু সিঁড়ি পিচ্ছিল, চারদিকে রক্ত গড়িয়ে পড়ছে। সে আছড়ে নিচে গুহার মধ্যে পড়ে গেল, কিন্তু সে মন্ত্র উচ্চারণ থামালো না। সে চিৎকার করে করে মন্ত্র উচ্চারণ করতে থাকলো, আর সেই মন্ত্র সেই পাহাড়ের গুহার ভেতরে চারদিকে ধ্বনিত হতে থাকলো। এইভাবে মন্ত্র উচ্চারণ করতে করতে কিছুক্ষণ পর সে দেখলো চারদিক শান্ত হয়ে এসছে, সৈন্যরা বসে পড়েছে বা দাঁড়িয়ে আছে। সে দেখলো জিমুদবাহন এক কোণে শুয়ে আছে পাথরের মুখোশ পরে। সে আস্তে আস্তে এগিয়ে জোর করে জিমুদবাহনের মুখের উপর থেকে মুখোশটা খুলে সে আগুনের উপরে ছুঁড়ে ফেললো। আর চারদিকে এক বিকট শব্দ, সেই মুখোশ ভেঙে খান খান হয়ে গেল, এবং আগুনের লেলিহান শিখা মেঝে থেকে পুরো ছাদ পর্যন্ত সমস্ত জায়গাটাকে স্পর্শ করলো। এবং সেই ভয়ঙ্কর যে সন্ন্যাসী বা রাজপুরোহিত, সে আস্তে আস্তে করে পিছিয়ে যেতে থাকলো। রাজনন্দিনী মন্ত্র পড়তে পড়তে জিমুদবাহনের হাত ধরে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সে দেখতে পেল সিনেমার মতো চারদিকে পুরো নগরী সমস্ত দৃশ্য ফুটে উঠছে। সে দেখতে পাচ্ছে মন্দির, সে দেখতে পাচ্ছে পুকুর, সে দেখতে পাচ্ছে সৈন্যের ব্যারাক, সে দেখতে পাচ্ছে বন্দিশালা। তখন তার মনে পড়লো এখানে বন্দিশালা হয়তো আমাদের একজন আছে। সে তাড়াতাড়ি জিমুদবাহনের হাত ধরে এগিয়ে যেতে থাকলো। সাধু তাকে বলেছিল, যে সমস্ত অতৃপ্ত আত্মা বা যারা মুক্তির অপেক্ষায় আছে, তোমার স্পর্শে তারা মুক্তি পাবে। সে আত্মারা তার চারদিকে ভিড় করে আসতে থাকলো। নন্দিনী যাদের স্পর্শ করছে, আর তাদের আত্মারা, অতৃপ্ত সৈনিকের আত্মারা কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে। কিন্তু সকাল হয়ে আসছে, আর সময় নেই। নন্দিনী তাড়াতাড়ি ছুটে সে বন্দিশালায় আসলো। বন্দিশালায় এসে দরজা খুলে দেখে সে ইতিহাসের শিক্ষক হাঁটু গেড়ে নত জানু হয়ে বসে আছে, মনে হয় কোনো এক মৃত্যুদণ্ডের অপেক্ষায়। নন্দিনী তার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেল, এক হাতে জিমুদবাহন আর এক হাতে সে শিক্ষক। এভাবে গুহার বাইরে এসে তারা হুমড়ি খেয়ে নিচে গড়িয়ে পড়তে থাকলো। সেই সময় পূর্ব দিকে লাল হয়ে সূর্য উঠছে। নন্দিনী শুনতে পেল পেছনে এক বিকট অট্টহাসির শব্দ, আর গড় গড় করতে করতে এক পাথরের চাই সে গুহার মুখটা বন্ধ করে দিল। আর নন্দিনী বুঝতে পারলো সব আত্মার মুক্তি হয়নি। সে যতজনকে পেরেছে মুক্তি দিয়েছে, কিন্তু অনেক অতৃপ্ত আত্মা আর সেই পৈশাচিক রাজপুরোহিত গুহার ভিতরে আটকে আছে। কোনো দিন কোনো এক নন্দিনী তাদের মুক্তি দেবে এই আশায়। নমস্কার।